লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছিলাম লিভারওয়ার্টস অ্যান্ড মসেস, অর্থাৎ আমরা ব্রায়োফাইটস কমপ্লিট করেছি। আজকে আমরা থার্ড ডিভিশন সম্পর্কে পড়ব, যেটা প্লান্ট কিংডমের থার্ড ডিভিশন। তার নাম হচ্ছে টেরিডোফাইটস। এই যে টেরিডোফাইটস আছে, এখানে আমরা কী কী পড়বো? ফার্স্টলি এর ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ব। এর ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা পড়ি, তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পয়েন্ট হচ্ছে নন ফ্লাওয়ারিং প্লান্ট, অর্থাৎ কী হচ্ছে, টেরিডোফাইটসে কোনো ফ্লাওয়ার ফরমেশন হয় না। সেকেন্ড হচ্ছে ক্রিপ্টোগ্যাম। ক্রিপ্টোগ্যাম মিন্স কি? নো সিড, এদের কোনো সিড ফরমেশন হয় না। থার্ড পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ভাস্কুলার প্ল্যান্ট। ভাস্কুলার প্ল্যান্ট মিন্স কি? ভাস্কুলার টিস্যু তৈরি হবে এখানে, অর্থাৎ কি হচ্ছে, জাইলেম এবং ফ্লোয়েম প্রেজেন্ট থাকবে। ফোর্থ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টেরেস্ট্রিয়াল ভাস্কুলার প্ল্যান্ট, মানে কি এরা টেরেস্ট্রিয়ালে এসছে সেকেন্ড, কারণ টেরেস্ট্রিয়ালে কে আগে এসছে? ব্রায়োফাইটস, তাই না? বাট এরা টেরেস্ট্রিয়ালে ফার্স্ট ভাস্কুলার প্ল্যান্ট, মানে কি এর আগে অ্যালগি বা ব্রায়োফাইট এরা কিন্তু কেউ ভাস্কুলার প্ল্যান্ট নয়, ওই জন্য এদেরকে বলা হচ্ছে ফার্স্ট ভাস্কুলার প্ল্যান্ট, এবং সেক্ষেত্রে টেরেস্ট্রিয়াল ভাস্কুলার প্ল্যান্ট। দেন আমরা ডিসকাস করছি এদেরকে আমরা কি বলি? এমব্রায়োফাইট। এমব্রায়োফাইট মিন্স কি? যারা এমব্রায়ো ফরমেশন করতে পারে। তো আমরা দেখতে পাবো এদের লাইফ সাইকেলে যখন আমরা ডিসকাস করব যে জাইগোট থেকে এমব্রায়ো ফরমেশন হবে। আমরা জানি অনলি অ্যালগি হচ্ছে নন এমব্রায়োফাইট, যে এমব্রায়ো ফরমেশন করে না। অ্যালগি ছাড়া বাকি যারা সবাই আছে সবাই কিন্তু এমব্রায়ো ফরমেশন করে। দেন আমরা দেখতে পাচ্ছি রিকোয়ার্স ওয়াটার ফর গ্যামেট ট্রান্সফার। এদের গ্যামেট ট্রান্সফারের জন্য এবং ফার্টিলাইজেশনের জন্য কী হচ্ছে, ওয়াটারের রিকোয়ারমেন্ট হয়ে থাকে। এদেরকে ইউজ করা হয়ে থাকে মেডিসিনাল প্লান্ট হিসেবে, বা সয়েল বাইন্ডার হিসেবে, বা অর্নামেন্টালস হিসেবে এদেরকে ইউজ করা হয়ে থাকে। দেন আমরা দেখতে পাচ্ছি এদের হ্যাবিটেট। এদের হ্যাবিটেট কী হয়ে থাকে? এনসিআরটি বলছে ফাউন্ড ইন কুল ড্যাম্প শেডি এরিয়া। কীরকম ধরনের এরিয়াতে এরা বসবাস করে? জেনারেলি কুল, ঠান্ডা, ড্যাম্প এবং শেডি এরিয়াতে এরা বসবাস করে থাকে। এছাড়া কিছু আছে যারা কি করতে পারে, স্যান্ডি সয়েলেও কিন্তু বসবাস করতে পারে। দেন বলা হচ্ছে এদের যে স্প্রেড সেটা হচ্ছে লিমিটেড, এবং একটা ন্যারো জিওগ্রাফিক্যাল রিজিয়নের মধ্যে এরা রেস্ট্রিক্টেড থাকে। এর কারণ কি সেটা আমরা পরে ডিসকাস করব। কারণ এদের গ্যামেটোফাইট, অর্থাৎ কি হচ্ছে, এদের যেহেতু ফার্টিলাইজেশনের জন্য ওয়াটারের রিকোয়ারমেন্ট হয়ে থাকে, এবং এদের গ্যামেটোফাইট যেহেতু কুল, ড্যাম্প এবং শেডি এরিয়াতে ভালো জন্মায়, আর গ্যামেটোফাইট যেখানে থাকবে অবভিয়াসলি তার আশেপাশে কী হচ্ছে, আমার স্পোরোফাইটগুলো পাবো। তো ওই জন্য কী হচ্ছে, যেহেতু এদের গ্যামেটোফাইটের জন্য ওয়াটার মিডিয়ামের রিকোয়ারমেন্ট হয়, আর সেখানে শেডি এরিয়ায় এরা ভালো বসবাস করতে পারে, ওই জন্য কী হচ্ছে, এরা কিন্তু ন্যারো জিওগ্রাফিক্যাল রিজিয়নে সবথেকে ভালো জন্মায় বা দেখা যায়। দেন আমরা এদের লাইফ সাইকেল সম্পর্কে যদি ডিসকাস করি, তাহলে এদের লাইফ সাইকেল হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল, যেটা আমরা দেখেছি ব্রায়োফাইটসের ক্ষেত্রেও কিন্তু হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল হয়ে থাকে। হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল মানে কি? যেখানে কি হচ্ছে, হ্যাপ্লয়েড ফেজ এবং ডিপ্লয়েড ফেজ অলমোস্ট ইকুয়ালি কন্ট্রিবিউশন রেখে থাকে। হ্যাপ্লয়েড ফেজ মিন্স কি? গ্যামেটোফাইট, আর ডিপ্লয়েড ফেজ মিন্স কি? স্পোরোফাইট। অর্থাৎ কী হচ্ছে, এদের স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট অলমোস্ট ইকুয়ালি কন্ট্রিবিউশন রাখে। আর সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে টেরিডোফাইটস আছে, টেরিডোফাইটসের ক্ষেত্রে মেইন প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট, যেখানে ব্রায়োফাইটসের ক্ষেত্রে মেইন প্ল্যান্ট বডি হয়ে থাকে গ্যামেটোফাইট। ওকে, তো এদের যে স্পোরোফাইট, সেই স্পোরোফাইটের মধ্যে কি হচ্ছে, স্পোর ফরমেশন হচ্ছে। আমরা দেখব কোথায় স্পোর ফরমেশন হয়। স্পোরাঞ্জিয়া বলে একটা স্ট্রাকচার থাকে, সেই স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোর ফরমেশন হয়। সেই স্পোরগুলো জার্মিনেট হয়ে গ্যামেটোফাইট ফরমেশন করে, এবং এই যে গ্যামেটোফাইট, সেখানে কি হচ্ছে, সেক্স অর্গান প্রেজেন্ট থাকে, আর সেই সেক্স অর্গানের মধ্যে কী হচ্ছে, গ্যামেট ফরমেশন হয়। দেন সেটা ফার্টিলাইজেশন কমপ্লিট করে, জাইগোট ফরমেশন হয়, সেখান থেকে এমব্রায়ো ফরমেশন হয়। আর এই এমব্রায়োটা মেইন প্লান্ট গ্যামেটোফাইট থেকে যখনই কী হচ্ছে, আইসোলেট হয়ে সেখানে কী হচ্ছে, স্পোরোফাইট ফরমেশন হয়। অর্থাৎ এখানে কিন্তু না তো গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপরে ডিপেন্ডেন্ট, আর না স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ কী হচ্ছে, পরস্পরের থেকে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ফ্রি লিভিং, দুজনেই ফ্রি লিভিং। বাট আমরা ব্রায়োফাইটের কেসে দেখেছিলাম যে ব্রায়োফাইটের ক্ষেত্রে স্পোরোফাইট যেটা হয়ে থাকে সেটা কি হচ্ছে, নট এ ফ্রি লিভিং। ওটা ডিপেন্ড করে কার উপর ডিপেন্ড করে? নারিশমেন্টের জন্য গ্যামেটোফাইটের উপরে ডিপেন্ড করে। তো এই হচ্ছে ব্রায়োফাইটের সঙ্গে টেরিডোফাইটের ডিফারেন্স লাইফ সাইকেলের ক্ষেত্রে। ওকে, আমরা বললাম বডি অর্গানাইজেশন। লাইফ সাইকেলে আমরা বললাম কি, দুটো স্টেজ আমরা দেখতে পাবো বা দুটো ফেজ আমরা দেখতে পাবো। তো এদের বডি অর্গানাইজেশনকেও আমরা সেই স্টেজগুলোতেই ডিসকাস করেছি। ফার্স্টলি এদের যে ডমিনেন্ট ফেজ, সেই ডমিনেন্ট ফেজ হচ্ছে ডিপ্লয়েড স্পোরোফাইট।
তো আমরা ফার্স্টে স্পোরোফাইট সম্পর্কে ডিসকাস করেছি, পরে আমরা গ্যামেটোফাইট সম্পর্কে ডিসকাস করেছি। যেখানে কি বলছি, স্পোরোফাইট ইজ মাল্টিসেলুলার ডিপ্লয়েড অ্যান্ড ফ্রি লিভিং। এতে যে স্পোরোফাইট হয়ে থাকে সেটা মাল্টিসেলুলার, ইউনিসেলুলার নয়, এবং ডিপ্লয়েড হয়ে থাকে এবং সেখানে ফ্রি লিভিং হয়ে থাকে। মানে কি নারিশমেন্টের জন্য কারোর উপর ডিপেন্ড করে না, এরা সরাসরি সয়েলের সঙ্গে অ্যাটাচ থেকে থাকে। আর এই সয়েলের সঙ্গে কীভাবে অ্যাটাচ থেকে থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে ডিটাচেস ফ্রম গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট থেকে ডিটাচেস হয়, ডিটাচেস হওয়ার পর গ্রো অন সয়েল ইন্ডিপেন্ডেন্টলি, সয়েলের উপরে ইন্ডিপেন্ডেন্টলি এরা গ্রো করতে পারে। এখন কথা হচ্ছে আমরা এখানে বললাম ডিটাচেস ফ্রম গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট থেকে ডিটাচেস হওয়ার অর্থ কী? কারণ আমরা জানি এরা কি হচ্ছে ফিমেল আর্কিগোনিয়ামের মধ্যে ডেভেলপ হয়, আর এই ফিমেল আর্কিগোনিয়ামের মধ্যে ডেভেলপ হওয়ার পর তাদেরকে মেইন প্লান্ট বডি থেকে, অর্থাৎ কি হচ্ছে তাদের গ্যামেটোফাইট থেকে আইসোলেট হতে হয়, এবং আইসোলেট হয়ে বা ডিট্যাচ হয়ে সেটা কি হচ্ছে সয়েলের উপরে গ্রো করতে হয়। যেহেতু এরা সয়েলের উপরে গ্রো করছে তো এদের বডিতে থ্যালাস হয় না, থ্যালয়েড হয় না, যেটা আমরা ব্রায়োফাইটসের ক্ষেত্রে পড়েছিলাম মেন বডি কি হয় থ্যালয়েড প্রকৃতির হয়, বাট এদের ক্ষেত্রে কি হচ্ছে মেন প্লান্ট বডি কিন্তু থ্যালয়েড নয়। এখানে আমরা কি দেখতে পাবো, ডিফারেন্সিয়েটেড ইন্টু ট্রু রুটস, স্টেম অ্যান্ড লিভস। মানে কি এদের বডিতে ট্রু রুট দেখতে পাবো, ট্রু স্টেম দেখতে পাবো এবং ট্রু লিফ দেখতে পাবো। যেখানে এনসিইআরটি আমাদেরকে লিফ সম্পর্কে ডিসকাস করেছে, স্টেম বা রুট সম্পর্কে ডিসকাস করেনি। যেখানে লিফ সম্পর্কে এনসিইআরটি কী বলছে, এনসিইআরটি বলছে এদের লিফ স্মল হতে পারে বা লার্জ হতে পারে। যদি স্মল হয় তখন সেই লিফকে বলা হয় মাইক্রোফিল, আর যদি লার্জ হয় সেটাকে বলা হয় ম্যাক্রোফিল। যেটা মাইক্রোফিল সেটা দেখা যায় সেলাজিনেল্লা, ইকুইজিটাম এদের মধ্যে, আর যেটা ম্যাক্রোফিল হয়ে থাকে সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাই ফার্নস, ড্রায়োপটেরিস, টেরিস, অ্যাডিয়েন্টাম এদের ক্ষেত্রে। এনসিইআরটি শুধুমাত্র বলেছে ফার্নস, এবার ফার্নসের এক্সাম্পল হচ্ছে ড্রায়োপটেরিস, টেরিস এবং অ্যাডিয়েন্টাম। তো এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, লার্জ ফ্যান শেপেড লিফস দেখতে পাবো। আর স্মল যারা হবে তাদের ক্ষেত্রে আমরা নিডল শেপেড বা স্মল লিফ আমরা দেখতে পাবো। ওকে, চলো এই যে লিভস যারা আছে সেই লিভসগুলোর মধ্যে কিছু আছে যারা স্পোরাঞ্জিয়াকে বিয়ার করে থাকে। মানে কি লিভসের উপরে আমরা স্পোরাঞ্জিয়াম দেখতে পাবো, আর এই স্পোরাঞ্জিয়াম প্রেজেন্ট থাকার জন্য এই ধরনের লিভকে আমরা বলে থাকি স্পোরোফিল। কী বলা হয় এদেরকে? স্পোরোফিল। In some cases, sporophylls may form a distinct compact structure. কিছু কিছু কেসে স্পোরোফিলগুলো একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে, মানে একসঙ্গে জুড়ে গিয়ে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে। তো তাকে আমরা কি বলে থাকি? স্ট্রোবিলাই বা কোনস। তাহলে স্ট্রোবিলাস বা কোন বলে একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো, যেটা অলরেডি আমরা এখানে সামনে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্ট্রোবিলাস। যেখানে কি হচ্ছে অনেক স্পোরাঞ্জিয়াম একসঙ্গে প্রেজেন্ট থাকে, অনেকগুলো মাইক্রোস্পোরোফিল একসঙ্গে জুড়ে গিয়ে এই স্ট্রোবিলাস বা কোনস ফরমেশন করে থাকে। আর এই স্পোরাঞ্জিয়ার মধ্যে হয় কি, স্পোরাঞ্জিয়া ডিপ্লয়েড হয় যেহেতু এটা স্পোরোফাইটের উপরে, তো স্পোরাঞ্জিয়ার মধ্যে প্রেজেন্ট থেকে থাকে স্পোর মাদার সেল, আর সেই স্পোর মাদার সেলে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্পোর ফরমেশন হয়। এখন এই স্পোরগুলো যদি সিমিলার সাইজের হয়, সবগুলো আইডেন্টিক্যাল হয়, তখন সেটাকে বলা হয় হোমোস্পোরাস। আর যদি সেটা ডিফারেন্ট টাইপের হয় তখন সেটাকে বলা হয় হেটেরোস্পোরাস। এই হোমোস্পোরাস কোথায় দেখতে পাওয়া যায়? মেজরিটি অফ টেরিডোফাইটসের ক্ষেত্রে আমরা হোমোস্পোরাস কন্ডিশন দেখতে পাবো বা হোমোস্পোর ফরমেশন হতে দেখতে পাবো। বাট ইন কেস অফ সেলাজিনেল্লা, স্যালভিনিয়া, মার্সিয়েল্লা, অ্যাজোলা, তো এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে, এই সমস্ত যে টেরিডোফাইট আছে তাদের ক্ষেত্রে আমরা হেটেরোস্পোরাস কন্ডিশন দেখতে পাবো। যেখানে এনসিইআরটি আমাদেরকে শুধু দুটো এক্সাম্পল বলেছে, সেলাজিনেল্লা আর স্যালভিনিয়া, বাট এছাড়াও মার্সিয়েলা এবং অ্যাজোলা কিন্তু এর এক্সাম্পল হতে পারে। এই যে হেটেরোস্পোরাস যারা হয় তারা দু রকমের, আমরা বললাম কি দুটো ডিফারেন্ট টাইপসের স্পোর ফরমেশন করে। একটা স্মলার হয়ে থাকে, তাকে আমরা মাইক্রোস্পোর বলে থাকি, আর একটা লার্জ হয়ে থাকে, যেটাকে আমরা ম্যাক্রোস্পোর বলে থাকি। এই যে মাইক্রোস্পোর যেটা ফরমেশন হচ্ছে সেটা মেল গ্যামেটোফাইট ডেভেলপ করছে, কেন আমরা বলেছিলাম স্পোর জার্মিনেট হয়ে গ্যামেটোফাইট ফরমেশন করে। তো যারা মাইক্রোস্পোর হয়ে থাকে তারা মেল গ্যামেটোফাইট ফরমেশন করে থাকে, আর যারা ম্যাক্রোস্পোর হয় তারা কিন্তু ফিমেল গ্যামেটোফাইটকে জার্মিনেট করে। এই ছিল আমার কি স্পোরোফাইট সম্পর্কে ডিসকাশন। এবার আমরা চলে আসি গ্যামেটোফাইট। আমরা পেয়ে গেছি মেল গ্যামেটোফাইট এবং ফিমেল গ্যামেটোফাইট। এদের বডিতে যে গ্যামেটোফাইট হয় সেই গ্যামেটোফাইট কীভাবে তৈরি হচ্ছে তাই বলছে ফার্স্ট পয়েন্টে, ডেভেলপস বাই জার্মিনেটিং স্পোর। স্পোর জার্মিনেশনের মাধ্যমে কি হচ্ছে? গ্যামেটোফাইট ফরমেশন হচ্ছে। এবং এই যে গ্যামেটোফাইটটা হয় সেটা কি হচ্ছে? ইনকনসপিকুয়াস, মানে কি অস্পষ্ট, নট ভেরি ইজিলি ভিজিবল। এদের বডিতে কি হচ্ছে? এটা খুব ইজিলি ভিজিবল হয় না। এটা কি হয়? স্মল হয়ে থাকে এবং মাল্টিসেলুলার হয়, ফ্রি লিভিং হয়। আমি বললাম গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট দুজনেই ফ্রি লিভিং হয় টেরিডোফাইটের ক্ষেত্রে। তো আমরা স্পোরোফাইটেও ডিসকাস করেছি এটা ফ্রি লিভিং, এবং গ্যামেটোফাইটেও আমরা এটা দেখতে পাচ্ছি ফ্রি লিভিং।
এছাড়া আমরা দেখতে পাচ্ছি এরা মোস্টলি ফটোসিনথেটিক হয়ে থাকে। দেন এদের যে গ্যামেটোফাইট সেটা থ্যালয়েড প্রকৃতির হয়, আর এই থ্যালয়েড প্রকৃতির যে গ্যামেটোফাইট সেটাকে বলা হয় প্রোথ্যালাস। অর্থাৎ কী হচ্ছে, টেরিডোফাইটের যে গ্যামেটোফাইট তাকে নাম দেওয়া হয়ে থাকে প্রোথ্যালাস। নাও এই যে গ্যামেটোফাইট আছে এদের ডেভেলপমেন্টের জন্য, এদের গ্রো হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, স্পেসিফিক রিকোয়ারমেন্টের দরকার হয়। আর সেই স্পেসিফিক রিকোয়ারমেন্টগুলো কি, কুল, ড্যাম্প, শেডি প্লেসেস। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াটার ফর ফার্টিলাইজেশনের জন্য ওয়াটারের দরকার হয়ে থাকে। আর এই কারণেই এটা কি হচ্ছে, একটা ন্যারো জিওগ্রাফিক্যাল রিজনের মধ্যে রেস্ট্রিক্টেড বা লিমিটেড হয়ে থাকে। আমরা গ্যামেটোফাইট কাকে বলে জানি, যে যারা কি করছে, যে প্ল্যান্ট বডিতে সেক্সুয়াল অর্গান বিয়ার করে থাকে তাকে আমরা বলে থাকি গ্যামেটোফাইট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এদের বডিতেও এরা কি করে, মেল এবং ফিমেল সেক্স অর্গানকে বিয়ার করে থাকে। যেখানে মেল সেক্স অর্গানকে বলা হয় অ্যান্থেরিডিয়াম এবং ফিমেল সেক্স অর্গানকে বলা হয় আর্কিগোনিয়াম। যেখানে অ্যান্থেরিডিয়ামের মধ্যে অ্যান্থেরোজয়েডস ডেভেলপ হয়, যেটা মেল গ্যামেট হিসেবে পরিচিত, এবং আর্কিগোনিয়ামের বডিতে এগ সেলস ফর্মেশন হয়, যেটা ফিমেল গ্যামেট নামে পরিচিত। এই যে অ্যান্থেরোজয়েডস, এরা কি হচ্ছে, অ্যান্থেরিডিয়াম থেকে রিলিজ হওয়ার পর ওয়াটারের মধ্যে আসে এবং সেই ওয়াটারের থ্রু দিয়ে সেটা ট্রান্সপোর্ট হয়ে ফাইনালি পৌঁছায় কোথায়, আর্কিগোনিয়ামের মাউথ অফ আর্কিগোনিয়ামে পৌঁছায়। দেন সেখানে এন্টার করে এবং সেখানে এগ সেলের সঙ্গে ফার্টিলাইজেশন কমপ্লিট করে। ফার্টিলাইজেশনের পর সেখানে জাইগোট ফর্মেশন হয় এবং জাইগোট থেকে এমব্রায়ো ফর্মেশন হয়। এই এমব্রায়ো থেকে যে স্পোরোফাইট ফর্মেশন হচ্ছে সেটা মেইন যে গ্যামেটোফাইট, সেই গ্যামেটোফাইট থেকে ডিট্যাচ হয়ে যায় এবং ডিট্যাচ হয়ে গিয়ে সেটা ফার্দার কি হচ্ছে, সয়েলে ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করে, অর্থাৎ ফ্রি লিভিং হিসেবে স্পোরোফাইট ডেভেলপ হয়। তো এই ছিল আমার গ্যামেটোফাইট সম্পর্কে ডিসকাশন। তাহলে আমরা রিপ্রোডাকশন ডিসকাস করেছি, স্পোরোফাইট আর গ্যামেটোফাইট সম্পর্কে ডিসকাস করেছি। আমরা চলে আসি এনসিইআরটি কী বলছে সেটা থেকে আমরা ডিসকাস করে নিই। ফার্স্টলি বলছি টেরিডোফাইটস যেটা আছে, সেই টেরিডোফাইটস কাকে কাকে ইনক্লুড করে থাকে, হর্সটেইল এবং ফার্নকে ইনক্লুড করে থাকে। অর্থাৎ কী হচ্ছে, এদের মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে এদের দুজনকে দেখতে পাবো, যেখানে হর্সটেইল বলা হয় ইকুইজিটামকে, আর ফার্নস হচ্ছে টেরিস, ডায়োপটেরিস এবং অ্যাডিয়ান্টাম। যেখানে কি হচ্ছে, টেরিডোফাইটস যারা আছে তারা মেডিসিনাল পারপাস এবং সয়েল বাইন্ডার হিসেবে এদেরকে আমরা ইকোলজিক্যাল ইম্পর্টেন্স দিয়ে থাকি। এছাড়া আমরা দেখতে পাবো এরা অর্নামেন্টাল হিসেবেও কিন্তু গ্রো করে থাকে। অর্নামেন্টাল মিন্স কি, সৌন্দর্য, দেখতে সুন্দর লাগে, তাই এদেরকে ঘর সাজানোর জন্য বা কোনো অকেশনাল কোনো প্লেসকে সাজানোর জন্য আমরা এই ধরনের ফার্নকে ইউজ করে থাকি। তাহলে অর্নামেন্টালস হিসেবে এদেরকে ইউজ করা হয়ে থাকে। দেন আমরা দেখতে পাচ্ছি ইভলিউশনারিলি এরা কি হচ্ছে, ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট টু পজেস ভাস্কুলার টিস্যু, যেটা আমি বলেছিলাম ফার্স্ট টেরেস্ট্রিয়াল ভাস্কুলার প্ল্যান্ট, তাই না? কেন? এখানে জাইলেম এবং ফ্লোয়েম প্রেজেন্ট থেকে থাকে। দেন আমরা ডিসকাস করেছি টেরিডোফাইটসকে কোথায় পাওয়া যায়, কুল, ড্যাম্প, শেডি প্লেসে জেনারেলি এদেরকে পাওয়া যায়, এবং এদের মধ্যে কেউ কেউ আছে যারা কি হচ্ছে স্যান্ডি সয়েল কন্ডিশনেও কিন্তু ফ্লোরিশ হতে পারে। ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা পড়েছি ডমিনেন্ট ফেজ হচ্ছে গ্যামেটোফাইট, কিন্তু ইন কেস অফ টেরিডোফাইট এদের মেইন প্লান্ট বডি হচ্ছে স্পোরোফাইট। যে স্পোরোফাইটটা কি হচ্ছে, ডিফারেন্সিয়েটেড থাকে ট্রু রুট, স্টেম এবং ট্রু লিভসে ডিফারেন্সিয়েটেড হয়ে থাকে। যেখানে আমরা কি হচ্ছে না, বিভিন্ন অর্গানের মধ্যে ওয়েল ডিফারেন্সিয়েটেড ভাস্কুলার টিস্যু দেখতে পাবো, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম দেখতে পাবো। এদের যে লিভস হয়ে থাকে সেই লিভসে আমরা দেখতে পাচ্ছি যে স্মল হতে পারে, মাইক্রোফিলস বলবো তাদেরকে, যেটা সেলাজিনেলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, আর লার্জ হতে পারে, যেটা ফার্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যেখানে আমরা দেখতে পাচ্ছি স্পোরোফাইট যারা আছে, সেই স্পোরোফাইট বিয়ার করে থাকে স্পোরাঞ্জিয়াকে। স্পোরোফাইটের বডিতে কিন্তু এই স্পোরাঞ্জিয়া তৈরি হয়ে থাকে, এবং সেই স্পোরাঞ্জিয়া কোথায় তৈরি হয় বলছে, সাবটেন্ডেড বাই লিফ লাইক অ্যাপেন্ডেজ। যে লিফ লাইক অ্যাপেন্ডেজ আছে বা লিফ আছে, সেই লিফের পিছনের দিকে এটা কি হচ্ছে, ডেভেলপ হয়ে থাকে। তো এটা কি হচ্ছে, স্পোরোফিল বলা হয় এদেরকে। কোনো ক্ষেত্রে এই স্পোরোফিল যেগুলো আছে সেগুলো ডিস্টিংক্ট কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে, যাকে আমরা স্ট্রোবিলাইজ বা কোন বলে থাকি। আর এই কোন দেখতে পাওয়া যায় জেনারেলি সেলাজিনেলা এবং ইকুইজিটামের ক্ষেত্রে। দেন স্পোরাঞ্জিয়া যে আছে, সেই স্পোরাঞ্জিয়া কী করে না, মিওসিস প্রসেসে স্পোর ফরমেশন করে থাকে। কোথা থেকে? স্পোর মাদার সেল থেকে। আর এই স্পোর মাদার সেল থেকে যখনই স্পোর ফরমেশন হচ্ছে, সেই স্পোর জার্মিনেট হয়ে ইনকনসপিকিউয়াস, স্মল এবং মাল্টিসেলুলার, তার সঙ্গে ফ্রি লিভিং
গ্যামেটোফাইট দিয়ে থাকে। যে গ্যামেটোফাইটগুলো জেনারেলি থ্যালয়েড হয়ে থাকে এবং ফটোসিনথেটিক হয়ে থাকে, তো তাকে আমরা বলে থাকি প্রোথ্যালাস। এই যে প্রোথ্যালাস বা গ্যামেটোফাইট, এদের ডেভেলপমেন্টের জন্য কুল, ড্যাম্প, শেডি প্লেসেসের দরকার হয়ে থাকে। এদের গ্রো করার জন্য কুল, ড্যাম্প এবং শেডি প্লেসের দরকার হয়। আর এই কারণেই এরা কি হচ্ছে না, এদের ওয়াটার রিপ্রোডাকশনের জন্য বা ফার্টিলাইজেশনের জন্য ওয়াটার মিডিয়ামের দরকার হয়। আর সেই জন্যই এরা কি হচ্ছে খুব বড় এরিয়া জুড়ে বসবাস করতে পারে না, স্প্রেড হতে পারে না। এরা লিমিটেড জায়গাতে স্প্রেড থেকে থাকে এবং ন্যারো জিওগ্রাফিক্যাল রিজিয়নে এদেরকে আমরা জেনারেলি দেখতে পাই। দেন গ্যামেটোফাইট যারা আছে, এই গ্যামেটোফাইটরা মেল এবং ফিমেল সেক্স অর্গানকে বিয়ার করে থাকে, যেখানে মেল সেক্স অর্গান হচ্ছে অ্যান্থ্রেডিয়া আর ফিমেল সেক্স অর্গান হচ্ছে আর্কিগোনিয়া। এদের অ্যান্থ্রোজয়েডের ট্রান্সফারের জন্য ওয়াটারের দরকার হয়ে থাকে। এই অ্যান্থ্রোজয়েড যেটা হচ্ছে মেল গ্যামেট, এই মেল গ্যামেট কোথা থেকে রিলিজ হয় না, ফ্রম অ্যান্থ্রিডিয়া থেকে রিলিজ হয়ে থাকে। কোথায় পৌঁছায়? ওয়াটারের মাধ্যমে টু মাউথ অফ আর্কিগোনিয়ামের মাউথে পৌঁছে থাকে, যেখানে কি হচ্ছে ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট অর্থাৎ এগ হয়ে থাকে। কোথায়? ইন আর্কিগোনিয়ামের মধ্যে ফার্টিলাইজেশন কমপ্লিট হয় এবং সেখানে কি হচ্ছে জাইগোট ফর্মেশন হয়। এবং জাইগোট ফর্মেশনের পর সেখানে কি হচ্ছে মাল্টিসেলুলার এবং ওয়েল ডিফারেন্সিয়েটেড স্পোরোফাইট ফর্মেশন হয়ে থাকে। যে স্পোরোফাইট হচ্ছে ডমিনেন্ট ফেজ অফ টেরিডোফাইটের ডমিনেন্ট ফেজ। ইন মেজরিটি অফ দ্য টেরিডোফাইটের ক্ষেত্রে অল দ্য স্পোর্স আর সিমিলার কাইন্ডস, সেম ধরনের হয়ে থাকে। তো এই ধরনের টেরিডোফাইটকে আমরা বলে থাকি হোমোস্পোরাস। কিন্তু জেনারেলি কী হচ্ছে, সেলাজিনেল্লা বা স্যালভিনিয়া যে জেনেরা আছে, এই জেনাসগুলোতে আমরা দু ধরনের স্পোর দেখতে পাই, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। যেটা ম্যাক্রো, সেই ম্যাক্রোটা কী করছে মেগাস্পোর নামে পরিচিত এবং মাইক্রোটা মাইক্রোস্পোর নামে পরিচিত, যারা জার্মিনেট হয়ে ফিমেল এবং মেল গ্যামেটোফাইট দিচ্ছে। আর এই ধরনের প্লান্টগুলোকে আমরা বলে থাকি হেটেরোস্পোরাস। যেখানে ফিমেল গ্যামেটোফাইট যে আছে, সেই ফিমেল গ্যামেটোফাইট এর মধ্যে প্যারেন্ট স্পোরোফাইট কিন্তু ডেভেলপ হচ্ছে এবং রিটেন করে থাকে বিভিন্ন ভ্যারিয়েবল পিরিয়ডের জন্য। আর এটাই হচ্ছে এই যে ডেভেলপমেন্ট অফ জাইগোট ইনটু দ্য ইয়ং এমব্রায়ো টেক্স প্লেস ইন দ্য ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে জাইগোট থেকে এমব্রায়ো ফর্মেশনের যে বা ডেভেলপমেন্টের যে প্রসেস, এটাকেই মনে করা হচ্ছে প্রিকারসার টু দ্য সিড হ্যাবিটের প্রিকারসার হিসেবে এটাকে কনসিডার করা হচ্ছে, যেটা কি হচ্ছে ইভলিউশনের হিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট স্টেপ হিসেবে গণ্য হচ্ছে। দেন আমরা দেখতে পাচ্ছি টেরিডোফাইটসের ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, তাহলে এদেরকে 4 ক্লাসেসে ডিভাইড করা হচ্ছে অ্যাকর্ডিং টু এনসিইআরটি। সেখানে 4 ক্লাসেস কী আছে? সিলপসিডা, যার এক্সাম্পল হচ্ছে সিলোটাম; লাইকপসিডা, যার এক্সাম্পল হচ্ছে সেলাজিনেল্লা, লাইকোপোডিয়াম; এবং স্ফেনপসিডা, যার এক্সাম্পল হচ্ছে ইকুইজিটাম; এবং টেরপসিডা, যার এক্সাম্পল হচ্ছে ড্রায়োপটেরিস, টেরিস, অ্যাডিয়েন্টাম। তাহলে এই হলো এক্সাম্পল। এখান থেকে কোশ্চেন কী আসতে পারে? কোশ্চেন একটা হতে পারে এখান থেকে কলাম ম্যাচিং কোশ্চেন দিতে পারে, বা কোশ্চেন দিতে পারে নিচের কোনটা এই ক্যাটাগরির মধ্যে ইনক্লুডেড, ওকে, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। কোশ্চেন দিতে পারে সিড হ্যাবিট কোনটাকে কনসিডার করা হচ্ছে। এখান থেকে কোশ্চেন দিতে পারে হেটেরোস্পোরাস কারা, হোমোস্পোরাস কারা, বা এখান থেকে কোশ্চেন দিতে পারে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অর রং, তাই না? এরকম বিভিন্ন রকমের কোশ্চেন কিন্তু হতে পারে। তাহলে বিভিন্ন স্টেটমেন্ট, তো ওই জন্য প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ড আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো এই পর্যন্ত হলো আমাদের টেরিডোফাইট সম্পর্কে ডিসকাশন। নেক্সট আমরা পড়ব জিমনোস্পার্ম সম্পর্কে, এবং এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক অ্যাকর্ডিং টু নিউ এনসিইআরটি। বাট অ্যাকর্ডিং টু ওল্ড এনসিইআরটি যদি আমরা দেখি, এবং সেখানে আমরা একটা ছোট্ট পার্ট ডিসকাস অবশ্যই করব, সেটা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন, যেখানে আর কিছুই না, যেটাকে আমি অলরেডি প্রতিটা পার্টে ডিসকাস করেছি, যে কারা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল দেখায়, কারা হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখায়, তো সেগুলোকে আমরা ফার্দার আবার একবার ডিসকাস করব। তো আর 2টো লেকচার আমাদের লাগবে, জিমনোস্পার্ম আর তার সঙ্গে অল্টারনেশন অফ জেনারেশন। তো আই হোপ সমস্ত বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ।